কারণ যদি শুরুতে যদি আপনি কঠোর হাতে দমন করতেন, আপনি শাহপরানায় মাজার আপনি ভেঙে দিচ্ছেন, আপনি একটার পর একটা মাজার ভাঙছেন, আপনি কোনো ব্যবস্থা নেন নাই। এটা কী করে হতে পারে? তাহলে আপনি তো এই পরিস্থিতি তৈরি করেছেন। তাহলে নিঃসন্দেহে সরকারকে 100% দায় নিতে হবে। এটা অন্য কাউকে দায়ী করবেন না। যেখানে লোক খারাপ হচ্ছে, কি দুষ্ট লোক সব সমাজে থাকে। ইনস্টিটিউশনাল রিফর্ম নিয়ে কথা বলছিলাম, তো সেই জায়গায় যদি খুব সংক্ষেপে বলেন, কারণ আমরা আরও কিছু বিষয় আলোচনা করতে চাই। এই সরকারের সময় কত আমাদের প্রাতিষ্ঠানিক রিফর্মটা তো আসবে। প্রাতিষ্ঠানিক রিফর্মটা কী করে করব, তার নীতিগত দিকটা ঠিক করা। তো তার নীতিগত দিকটা তো ঠিক হয় গঠনতন্ত্রে। তাহলে আপনি তো গঠনতন্ত্র বিচ্ছিন্নভাবে তো প্রাতিষ্ঠানিক সংস্কার হয় না। কারণ ধরুন আপনি যদি নিশ্চিত, যেমন ধরুন আমি একটা কথা বলি, যেটা আমি বলি যে বাংলাদেশে আমরা এমন একটি রাষ্ট্র চাই, ধরুন নতুন যে আমাদের গঠনতন্ত্র হবে, রাষ্ট্র চাই যেখানে ব্যক্তি এবং ব্যক্তির মর্যাদা হরণ করা যাবে না বা ক্ষুণ্ণ করা যাবে না। রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যাতে ব্যক্তির অধিকার, ব্যক্তির মর্যাদা সে ক্ষুণ্ণ বা হরণ করে। ধরুন এটা একটা নীতি, এই তো নীতির আগে ঘোষিত হতে হবে। তাহলে এই ঘোষণা তো আগে লাগবে, এই প্রোক্লেমেশন তো আগে লাগবে। তারপরে তো আপনি প্রতিষ্ঠানগুলোকে আপনি ঠিক করবেন যে আপনার এই মানবাধিকার কমিশন কী করে কাজ করবে, জুডিশিয়ারি কী করে কাজ করবে, বিভিন্ন রকম কলোনিয়াল আইনগুলো আছে যেগুলো মানবাধিকার হরণ করে, এগুলোকে আপনি কী করে বাতিল করবেন। তো আপনি তো রাষ্ট্র গঠনের প্রশ্ন বাদ দিয়ে তো সংস্কারের কথা বলতে পারেন না। তো ওকে, কিন্তু কিছু কিছু পরিবর্তন, কিছু কিছু সংস্কার তো করা যেত, শিক্ষা ক্ষেত্রে কিছু করা যেত। আপনি যদি আসি শিক্ষাতে আমি কেন, আমি শিক্ষার উদ্দেশ্য কি তা তো বলতে হবে, ঠিক না? আপনি এডুকেশনটা কেন করবেন? এটা করতে তো লাগবে আপনাকে। যেমন ধরুন আজকে আমরা যদি একটা সত্যিকারের বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে চাইতাম, তাহলে আমরা কি করতাম? শিক্ষার ক্ষেত্রে আমাদের বাধ্যতামূলক সামরিক শিক্ষা দরকার। বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে বাধ্যতামূলক সামরিক শিক্ষা দরকার। এবং রাষ্ট্রকে যদি এই একটা সত্যিকারের আমরা গণঅভ্যুত্থানকে সুন্দর রূপ দিতাম, তাহলে ইতিমধ্যে যে ছাত্ররা গণঅভ্যুত্থান করেছে, যে তরুণরা, গরিব যে ছেলেরা মেয়েরা যারা স্কুলে যেতে পারে না, এদের বিশাল একটা অংশকে আমরা অবশ্যই সেনাবাহিনীতে ঢুকাতাম। আগে একটা ডিসিপ্লিন ফোর্স আকারে গড়ে তুলতাম, যারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব সম্পদ আকারে আমাদের কী হতো, আমাদের সমাজে থাকতো। 2টা বছর যদি বৃত্তি দিয়ে তাদেরকে আপনি রাখতে পারতেন, আপনি তাদেরকে সেনাবাহিনীর মধ্যে বা ক্যাডেট কলেজ বলেন, যে কোনো নামে আপনি করেন, তাহলে আমরা একটা মানব সম্পদ তৈরি করতে পারতাম, যেটা আমাদেরকে অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা শক্তিশালী ভূমিকা তারা রাখতো। তো আমাদেরকে তো এটা করতে দিলাম না আমরা। তাহলে কি করে বিচ্ছিন্নভাবে আপনি সংস্কারের কথা বলেন? এটা তো কোনো অর্থ নাই। বিচ্ছিন্নভাবে সংস্কারের কথা হতে পারে না। প্রথমত লাগে যে আপনি গঠনতন্ত্রের ভিত্তিটা কি। এই যে গণমাধ্যম সংস্কার কমিশন করা হলো, নারী বিষয়ক সংস্কার কমিশন করা হলো, এবং কিছু কিছু না করেছে তো সরকার, তো করেছে, সেটা সরকারের প্রশ্ন। তাহলে এগুলো প্রয়োজন ছিল না? সেক্ষেত্রে একজন ডক্টর ইউনূসকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করেন তিনি কেন এটা করেছেন। না, এটা দরকার ছিল না, এগুলো করা ডেফিনেটলি কোনো দরকার ছিল না। আর উনি যাদেরকে এই সংস্কার কমিশন করেছেন, এতে অনেক লোকে বাড়ি থেকে এনেছেন, এদের কোনো রকম আপনার কোনো ভূমিকাই নেই। আর আপনি দেখুন, আপনি যে এই যে আপনি ইয়ে করলেন, খেয়াল করুন, এই যে ঐক্যমত্য কমিশন করলেন, তার মধ্যে 6টা মাত্র কমিশনকে নিয়ে আপনি ঐক্যমত্য করলেন। তো বাকিগুলো কি দোষ করেছে? ওর মধ্যে নারীদের কোনো প্রশ্ন নাই, এটি কোনো হতে পারে নাকি? আপনার অন্যান্য স্বাস্থ্য কমিশনের কোনো রকম ভূমিকা নেই। তাহলে এগুলো তো অত্যন্ত ক্ষতিকর প্র্যাকটিস, কারণ এটা তো ডক্টর ইউনূস করেছেন। ওকে, একটু যদি এগিয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো এখন দেখলাম যে ইসলামিক জোট হচ্ছে একটা, ইসলামিক দলগুলো তারা বলছে তারা একসাথে জোট করছে। আপনি কিভাবে দেখছেন এই জোটকে, এই জোটের মধ্যে দিয়ে আমাদের ভালোভাবে দেখছেন? নিশ্চয়ই, কারণ আমি বলছি প্রথমত ইসলামিক জোট করলে অসুবিধা কি? না, আমি জানতে চাইছি আপনার কাছ থেকে। আমি মনে করি বাংলাদেশের যদি আমাদের প্রথমত এভাবে দেখি, আমি জিনিসটা খুব সহজ। বাংলাদেশ থেকে আমরা যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসি, আমাদেরকে ইসলাম ফোবিয়া থেকে মুক্ত হতে হবে, ইসলাম ভীতি থেকে মুক্ত হতে হবে। ইসলাম ভীতিটা এটা একটা ননসেন্স, কারণ ইসলাম একটা শুধু ধর্ম না, ইসলাম অলসো এ ফিলোসফি, ইসলাম অলসো এ পলিটিক্স। ফলে তার বিভিন্ন দিক আছে, নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। পাশ্চাত্য লিবারালিজম নিয়ে তর্ক হতে পারে, খ্রিস্টীয় ধর্মতত্ত্ব নিয়ে তর্ক হতে পারে। খ্রিস্টীয় ধর্মতত্ত্বের সমালোচনার মধ্য দিয়ে পাশ্চাত্য এনলাইটমেন্ট এসছে, হ্যাঁ, পুরো এনলাইটমেন্ট এসছে। তো ইসলামের একটা গৌরবজনক দিক আছে, ইতিহাস আছে, তার ওখান থেকে গ্রহণ করবে না কেন? সমস্যাটা কি আছে? এখন এখানে যে তর্কটি হয় সেটা হচ্ছে যে আপনি যেভাবে ইসলামকে দেখেন বা দেখতে বলেন, সবাই তো একভাবে দেখতে চাইছে না। শরিয়া আইন কায়েম করার কথা যারা বলছে, কারা বলছে? অনেকেই বলছে শরিয়া আইন কায়েম করার কথা। আমি আপনাকে তর্কের খাতিরে কিছু কথা বলি। শরিয়া থাকলে আমি তর্কে বুঝতে পেরেছি, আমি তর্কের খাতিরে তর্ক করি। ধরুন শরিয়ান থাকলে কি সমস্যা? আপনি যদি খ্রিস্টীয় আইন রাখতে পারেন তো শরিয়ান কি প্রবলেম করেছে? শরিয়ানে যদি কোনো সমস্যা থাকে সেটা করুন। মূল ফান্ডামেন্টাল জায়গাটা হচ্ছে যে এই ইসলামের মধ্যে তথাকথিত এই আইন
এবং রাষ্ট্র এটাকে তারা গোলমাল করে না। ইসলামের যে সত্যিকারের যার ইতিহাসে জায়গা আছে, ইসলামের যে সত্যিকারের যে তাদের প্রস্তাবনা, সেখানে তথাকথিত রাষ্ট্র নামক কোনো প্যারাসাইট নেই, সমাজ আছে। ফলে সমাজ যখন থাকে তখন ইসলাম যখন আইনের কথা বলে, ইসলাম সবসময় কিন্তু এথিক ও লিগ্যাল দিকটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেয়। আমি আপনার দর্শক থেকে সহজে বুঝাবার জন্য বলি, আপনার মনের মধ্যে যদি পুলিশ থাকে তাহলে বাইরে আপনার পুলিশ লাগে না। আপনার মধ্যে যদি নীতিবোধ থাকে তাহলে বাইরে আপনার রাষ্ট্র লাগে না। কারণ রাষ্ট্রটা কেন আপনি করতে চান? যেহেতু আপনি নীতি মানেন না, বা মানুষের মধ্যে নীতি অমান্য করবার কিছু বিষয় থাকে। দ্বিতীয়ত মানুষ তো জীব, ফলে তার মধ্যে তো নফসানিয়াত, তার মধ্যে কি বলে আমরা জীবের যে ধর্ম, পশুর যে সকল পাশবিক এটা আছে। ফলে ইসলাম দাবি করে যে পশুর পাশবিক চরিত্র থেকে মুক্ত পেতে হলে তার একটা ধর্মভীতি লাগে, তার একটা মনের মধ্যে ধর্মটা থাকতে হয়, তার মনের মধ্যে আল্লাহকে রাখতে হয়, আল্লাহ ভীতিটা লাগে। এটা দোষ কি আছে? এটা খারাপ তো কিছু না, ভালো তো। রাষ্ট্র গঠনের জন্য কিন্তু আমি যদি নদিয়ার যে ইসলাম, আপনি যে ইসলামের কথা বলেছেন, নদিয়ার যে ভাব, যে ধর্ম, নদিয়া যেভাবে দেখতে চায় সম্প্রীতিকে, আমি সেই জায়গায় যদি কথা বলি, সেখানে তো আপনার ধর্মীয় সম্প্রীতির কথা আমরা বলছি এবং মানুষের মধ্যে সেই মোরাল যে সেন্সটা, সেটার কথাও কিন্তু নদিয়াতে আছে। তো এখন সেই জায়গা থেকে সরে এসে যদি আমরা শরিয়ার যে দাবিটা আছে, শরিয়া কায়েমের দাবি আছে, সেখানে যদি যায়, সেখানে তো স্পেসিফিক্যালি আপনার শরিয়া অনুযায়ী যে বিচার একটা অপরাধের, একটা মানুষের ভিতরে যে নফসানিয়তের কথা আপনি বললেন, সেটা যদি থাকে, একজন মানুষ যদি চুরি করে তার হাত কেটে ফেলে দেয়া, বা একজন নারীকে তার হিজাব করতেই হবে, সেই যে আইন, এটা বলে না। কিন্তু আপনি শরিয়া আইন অনুযায়ী তো আসলে যেভাবে আমরা দেখছি এখন, যারা শরিয়া আইন কায়েম করার কথা বলছে, তারা তো নারী অধিকার নিয়েও সেই জায়গাতে অনেক রিজিড হয়ে আছে। ইসলাম এসেছে নারীদের মাধ্যমে। শুনুন, এগুলো হচ্ছে সব ইসলামের ফোবিয়া কাহিনী, গল্প। এগুলো তো এটা তো পুরনো তর্ক। এটা কি ইসলামী? কিন্তু যারা আজকে ইসলাম কায়েম করতে চাইছে, তারা তো আপনার যখন এই নারী সংস্কার আন্দোলনটা আসলো, তারা যেভাবে রিঅ্যাক্ট করেছে, বুঝতে পারছি। আমি উত্তর দিচ্ছি আপনাকে। যারা বলছে এই ধরনের তত্ত্ব থাকলে ওদেরকে আমরা এখন তর্ক করি তাদের সঙ্গে। যারা ইসলামকে এইভাবে যখন তারা রিডিউস করে ইসলামকে সিম্পলি অ্যাজ এ ল, ইসলাম তো আইন মাত্র নয়। কোরআন তো নিজেকে আইনের বই বলে নাই। কোরআন তো বলছে হুদাল্লিল মুত্তাকিন, ঠিক আছে না? এটা কি এই সমস্ত মানব জাতির জন্য এটা কি পথ প্রদর্শন। তো এটা আইনের বইতে বলে নাই। ফলে আইন নিয়ে তো একটা আলোচনা হতে পারে। তাহলে যারা শরিয়া আইনের কথা বলছে তারা কি বলতে চান, তারা আদৌ এটা ইসলামের সঙ্গে সম্পৃক্ত কিনা, ওই তর্কটা করতে দিন না। কিন্তু আমরা তো মোটা দাগে বলতেছি যে ইসলামের কিছু বললে আমরা খেপে যাচ্ছি। আমি বলছি যে হেফাজতের সময় খেয়াল করুন, হেফাজতের সময় আমি কী বললাম যে হেফাজতকে তার কথা বলতে দিন, তার 13 দফা মানতে হবে, আমাদের কোনো দরকার নেই। তাহলে যারা শরিয়া নিয়ে কথা বলে আসুক না, তারা শরিয়া নিয়ে কথা বলে। এটা আদৌ ইসলামে আছে কিনা, ইসলামের ইতিহাসে আছে কিনা, এটা নিয়ে তর্ক করলে তো এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ইসলামের কী কথা, আমি যদি আজকে কোরআনের দিকে তাকান, আমি যে নদিয়ার কথা বললেন, কোরআনে আল্লাহ বলতেছে আমি দুনিয়াতে কি করব, খলিফা পাঠাবো। খলিফা আমার প্রতিনিধি, আল্লাহর গুণ আছে যার মধ্যে, এইরকম একটা সত্তা আমি দুনিয়ায় পাঠাচ্ছি। এটা বলতেছে কার বিরুদ্ধে? ফেরেশতাদের বিপরীতে। এত বড় একটা সম্মান দিয়েছে এই ধর্ম। পৃথিবীর কোনো ধর্ম এত বড় সম্মান মানুষকে দেয় নাই। ফলে নদিয়া কি বলতেছে যে আল্লাহ যদি এরকম নিজের গুণ সম্পন্ন, মানে মানুষের মধ্যে এই বড় মহৎ গুণের বিকাশের সম্ভাবনা রয়েছে। কেন? কারণ মানুষকে আমি প্রজ্ঞা, বুদ্ধি, উপলব্ধি, শক্তি দিয়ে পাঠিয়েছি, ঠিক আছে না? ওকে, তাহলে নদিয়া খালি কি বলে? নদী খালি বলে যে যদি এটা ইসলাম বলে থাকে তাহলে তো মানুষ ভজনা করে আমাদের উচিত। কথা খেয়াল করে, খুব সিম্পল ব্যাপার। যদি এটাই যদি দিয়ে থাকে, আল্লাহ যদি এটাই আমাদের দিয়ে থাকে, তাহলে আমরা মানুষই ভজনা করা উচিত। এই জন্য তো নদী শেষ করে একটুখানি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তুলেছেন। এই জন্য তো নদী কি বলে যে মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, আইন ভেজিলেন রসুল্লাহ। তো এই রসুল সমস্যাটা কি?
না, কিন্তু আমি আমরা তো আমি এখানে একটা জিনিস বলতে চাইছি। একটা তো হচ্ছে যে ইসলামোফোবিয়া, সেই ইসলামোফোবিয়ার বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা কেউই চাই না যে ইসলামোফোবিয়া দ্বারা আক্রান্ত থাকুক আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা। সেখান থেকে বের হতে হবে। কিন্তু তারপরের যে ইসলামটা, একটি পক্ষ আছে যারা কঠোর শরিয়াপন্থী শরিয়া আইন তারা এখানে বাস্তবায়ন দেখতে চায়। মদিনাকে যদি গ্লোবাল ফেনোমেনা হিসেবে আমরা দেখি, তাহলে সেই জায়গা থেকে আরেকটি ইসলাম যেটা মানুষের আধ্যাত্মিক মুক্তির কথা বলছে, আপনি যেটা বলছেন মানুষই হচ্ছে আল্লাহর খলিফা এবং মানুষই সেখান থেকে মানুষের মঙ্গলের জন্য আইন তৈরি করতে পারে, এটা তো একটা পলিটিক্যাল উইল। সেই জায়গা থেকে কমান্ডমেন্টটা কিভাবে আসবে? আমরা যদি জর্জিও আগামবেনকে একটু কোট আমি এটা করি সমাধান করতে খুব সহজে। আমি বিশেষত যারা মুসলিম পরিবার থেকে এসেছে, আমি কোরআন পাঠ বাধ্যতামূলক করে দিতাম, ওকে, যাতে যে কোনো বাংলাদেশের নাগরিক নিজে সরাসরি কোরআন পড়ে সত্যিকারের ইসলাম কোরআনে কী লেখা আছে সে নিজে চিন্তা করতে পারে, আর্গু করতে পারে, আলোচনা করতে পারে, এবং সেখান থেকে নতুন এথিক্যাল, লিগ্যাল, ফিলোসফিক্যাল আমরা প্রিন্সিপালসগুলো এখান থেকে আমরা নিজেরা আমরা করতে পারি। বাংলাদেশে অধিকাংশ যারা শিক্ষিত এরা কিন্তু কোরআন পড়ে তাফসীর বাংলায়, তো বাংলা কোরআন তো কোরআন না, কোরআন তো ওহি, কোরআন তো বই আকারও আসে নাই। কদি বলেছে অবশ্য নিজেকে কেতাব বলেছে খ্রিশ্চান লোজসের বিপরীতে, যেহেতু খ্রিশ্চানরা বলেছে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এটাকে বিপরীতে কোরআন বলেছে না আমি কেতাব। কেতাব মানে আমার এখানে আয়াত, আয়াত মানে চিহ্ন ব্যবস্থা। ফলে তোমাকে সেই চিহ্ন ব্যবস্থার ভেতর থেকে তার যে ভাবটা, এই ভাবটা বোঝার চেষ্টা করতে হবে, সেটা উদ্ধার করতে হবে। তাহলে এই যে ভাবটা বোঝার চেষ্টার ক্ষমতা তো তোমাকে দিয়ে পাঠিয়েছে। আপনি আমাকে বলেন বাংলাদেশে কোনো লোককে দেখেছেন যে মায়ের পেট থেকে কোরআন পকেটে নিয়ে বগল করে নিয়ে আসছে? আসে না। আপনি কি নিয়ে এসছেন? প্রজ্ঞা নিয়ে এসছেন, বুদ্ধি নিয়ে আসছেন, জ্ঞান নিয়ে এসছেন। তাহলে কোরআন পাঠ করার প্রজ্ঞা, বুদ্ধি, জ্ঞান তো আপনি অর্জন করতে হবে। কোরআনে তো আলেম শব্দটা বলতে তো আপনি কোরআন হাদিসের প্রাজ্ঞ লোককে বোঝায় না, তো আপনি খালি কোরআন হাদিস পড়ছেন, আর আপনি কোনো দর্শনের কোনো বই, আপনি বিজ্ঞানের কোনো বই আপনি কিছু পড়েন না। এটা তো কোরআন তো কখনোই দেখে আলেম বলেন না। আলেম জ্ঞানী ব্যক্তি যিনি আয়াত পড়তে জানেন। আমার ওই প্রশ্নটা আমি আবারও আসছি যে আপনার পলিটিক্যাল উইল থাকছে, কিন্তু আপনার আইন কি হবে, শাসন ব্যবস্থাটা কিরকম হবে, সেই জায়গাগুলো একমত আমি। জনগণকে ছেড়ে দিন না। আপনি কি আপনার ভালোটা বলতে পারবেন? আপনি একজন মেয়ে, আপনি কি মেয়ের ভালো বলতে পারবেন না? যদি বিবি খাদিজা বুঝতে পারে যে মোহাম্মদ নবী কি নবী নয়, নবী হীরা গুহাতে কাঁপতে কাঁপতে বাড়িতে গেছে, বাড়িতে যাবার পরে তাকে কি বলেছে, কাপড় দিয়ে জড়িয়ে ধরেছে, কাঁপতেছে সে, তখন তিনি যে আল্লাহর নবী এটা কে বলেছে? বলেন আমাকে, কে বলেছে? মেয়ে বলেছে, খাদিজা। উনি একজন ব্যবসায়ী ছিলেন, এর আগে কিন্তু তার আগে বিয়ে হয়েছিল, তিনি সে জায়গাতে মক্কাতে ব্যবসায়ী ছিলেন। তাহলে একজন এই নারী বলেছে, প্রথম সাক্ষী দিয়েছে যে আপনি নবী। তার মানে হচ্ছে আপনি বলছেন পাঠটা খুবই জরুরি, সঠিক সরাসরি পাঠটা খুবই জরুরি। আমাদের সময় একেবারে নেই, আমি দুটো প্রসঙ্গে একটু কথা বলতে চাই আজকে। সেটা হচ্ছে রাজবাড়ির ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? খুব খারাপভাবে দেখি। ইমাম মাহাদিকে আপনি কিভাবে দেখছেন? উনি যা খুশি করুক, জনগণকে উনি মাহাদি বলুক, নিজেকে যা খুশি করুক, এটা ইররিলেভেন্ট। কারণ উনি লোকটি, মানুষটি খারাপ বলে দিন না লোক মানুষকে বিচার করতে। আপনি ইমাম মাহাদির কথাটাই বলতেন তার জীবদ্দশায়, আমরা কোনোদিন শুনি না তিনি ইমাম মাহাদি যাবে। আমি দেখছি আমি একটা ভিডিও, ডেফিনেটলি তার পক্ষে তো বহু লোক আছে, আমি সেটা বলছি না। আমি বলছি যে তার একটা আচরণ বা তার একটা প্র্যাকটিস, বাংলাদেশের কত চোর ডাকাত নিয়ে আমরা থাকি, তো আপনি কি তার লাশ তুলে পিড়ি মেরে ফেলতেছেন? এটা তো হতে পারে না। এসব তো ইসলামিক কোনো সম্পর্ক নেই। কারা করছে এই কাজটা আপনি মনে করেন? সেটা তো গোয়েন্দারা বলবেন, আমি কেন বলবো, আমি তো জানি না। এখানে যারা বিচার চেয়েছে বারবার, এখানে তো দেখলাম যে অনেকেই এটার বিচার চেয়েছে, ওখানে এলাকার যারা ছিলেন তারা অনেকেই এই ঘটনাটার একটা নিষ্পত্তি চেয়েছে। আমি তো মনে করি, প্রথম আমি বলি এই ক্ষেত্রে যদি আপনি মূল প্রশ্নটা সেটা না, মাজার ভাঙ্গা যখন শুরু হয় তখন এই সরকার মাজার ভাঙ্গার বিরুদ্ধে কোনো সত্যিকারের কোনো স্টেপ নেয় নাই, কিচ্ছু নেয় নাই। ফলে এটার জন্য এই বর্তমান সরকার দায়ী। ফলে আপনি যদি আমাকে বলেন একদম পরিষ্কার বলতে দেন, ওই ঘটনার জন্য আপনার এই কে দায়ী, যে লাশ তুলে পোড়ানোর জন্য? অবশ্যই এই সরকার দায়ী। কারণ যদি শুরুতে যদি আপনি কঠোর হাতে দমন করতেন, আপনি শাহপরানায় মাজার আপনি ভেঙে দিচ্ছেন, আপনি একটার পর একটা মাজার ভাঙছেন, আপনি কোনো ব্যবস্থা নেন না। এটা কী করে হতে পারে? তাহলে আপনি তো এই পরিস্থিতি তৈরি করেছেন। তাহলে নিঃসন্দেহে এই সরকারকে 100% দায় নিতে হবে, এটা অন্য কাউকে দায়ী করবেন না।
যেখানে লোক খারাপ হচ্ছে কি দুষ্ট লোক সব সমাজে থাকে, ফলে ওই সমাজে দুষ্ট লোক আছে, ফলে দুষ্ট লোক করেছে। আমি মনে করি নিঃসন্দেহে আপনি যদি বলেন যে আপনি একটা উনি নীতিকে মেহেদি করেছেন, সেটা ভিন্ন তর্কের বিষয়। আপনি বাংলাদেশে নাস্তিক আছে না, আমরা কি পিটিয়ে মেরে ফেলতেছি নাকি তাদেরকে? আমরা নাস্তিকদের মাটির থেকে তুলে রেখে তার লাশ পুড়তেছি? এটা পুড়ছে না। আপনি গ্রামের একটা যারা গরিব মানুষগুলো তাকে অনুসরণ করে যে কোনো কারণে, ভুল কারণে, যে কোনো কারণে করেছে, ফলে আমাকে বুঝতে হবে আমার সমাজের মধ্যে এই মানুষটা যে কথা বলছে এই মানুষটা গ্রহণযোগ্য হচ্ছে কেন তার কথাটা এক শ্রেণী মানুষের কাছে। এটাই তো বুদ্ধিভিত্তিক জায়গা থেকে আমাদের বিচার করার কথা। ফলে আমার কাছে ওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে।